বাঁদরটা এত বদমাইশ, আমাকে আমও খেতে দেয়নি জানো। সত্যি এই বাঁদরটা এত দুষ্টু যে তোমাকে একটাও আম খেতে দিল না। দাঁড়াও, মজা দেখাচ্ছি। নুলা নামে একটা প্রচন্ড দুষ্টু বাদর ছিল। তার দুষ্টুমির জন্য বনের সব প্রাণীরা খুব বিরক্ত হতো। আরে বাঁচাও আমার লেজ। তারপর দুজন কাঠুরি একদিন জঙ্গলে এলো। আর জঙ্গলের একদিকের গাছ কাটতে শুরু করলো। বাবা নুলা, ওই কাঠুরেগুলো কিন্তু এখানে চলে এসেছে, তাই ওইদিকে কখনো যেও না। যদি ওদিকে যাও, ওরা তোমাকে ধরে রাখবে। আমার মনে হয় তুমি একদম ঠিক বলেছো, কিন্তু তাও আমি ওখানে গিয়ে একবার দেখে আসবো। কারণ আমি কখনো গাছ কাটতে তো দেখিনি। নুলা, ওখানে গিয়ে ওদের সাথে দুষ্টুমি করো না। সময় নষ্ট না করে নুলা ওখানে পৌঁছলো আর গিয়ে দেখলো ওখানে কোনো কাঠুরি ছিল না। কাঠুরি দুটো সেদিনের সব কাজ সেরে একটু বিশ্রাম নিচ্ছিল। দুষ্টু বাদরটা ওখানে পৌঁছে তাদের কুঠারগুলো নিয়ে খেলার ছলে গাছ কাটতে শুরু করলো। আর খেলতে খেলতে সে গাছের গুড়ি কাটতে শুরু করলো। তার দুষ্টুমির জন্য ওই বাদরটা ভুল করে তার লেজটাকেই কেটে ফেলল। তুমি কি কখনো বিনা লেজওয়ালা কোনো বাঁদর দেখেছো? হ্যাঁ হ্যাঁ, দেখেছি তো। লেজ ছাড়া বাদরটাকে দেখে জঙ্গলের সব প্রাণীরা ওকে নিয়ে হাসতে শুরু করলো। নুলা খুব কষ্ট পেয়েছিল, তাই সে চুপ করে একটা গাছের ডালে বসেছিল। আর তখনই নুলা গাছের কোণায় একটা আলোর রোশনাই দেখতে পেল। আরে, এটা এখানে আবার কে রেখেছে? আমি আমার লেজ হারিয়ে ফেলেছি, তাই হয়তো বনদেবতা আমার উপর খুশি হয়ে আমাকে এই জিনিসটা উপহার দিয়েছে। ভয় পাস না, আমি তোকে কিচ্ছু করব না। আমি তো তোর সাহায্যের জন্য এসেছি। আমাকে সাহায্য? কিন্তু কি করে করবে? আমি তোর ইচ্ছে পূর্ণ করতে পারি। তুমি আমার কোন ইচ্ছে পূরণ করতে পারবে? আমি তোর যে কোনো ইচ্ছে পূর্ণ করতে পারি। তবে শুধু 3টে ইচ্ছে পূর্ণ করতে পারবো। আরে বাস, এবার তো মজা হবে। যদি ও আমার 3টে ইচ্ছে পূরণ করে দেয়, তাহলে তো আমি এই জঙ্গলের রাজা হয়ে যাব। উরি বাবা! প্রথমে আমার এই কাটা লেজটাকে ঠিক করতে বলে দিই ওকে। প্রথমে তুমি আমার এই কাটা লেজটাকে ঠিক করে জুড়ে দাও। এটাই হলো আমার প্রথম ইচ্ছে। ও, এই ব্যাপার, ঠিক আছে। এই নে তোর লেজ, তুলে নে এটাকে। এটা কি হলো জিন? আমি তো আমার লেজটা শরীরে লাগিয়ে দেওয়ার কথাই বলেছিলাম। ও, শুধু এইটুকুনি? যদি তোর এটা শরীরে চাই তো লাগিয়ে দিচ্ছি। হিংসট। আরে
তুমি এটা কি করলে বলো তো? বানরের পেটে কি কখনো লেজ হতে পারে? তাহলে আবার কোথায় হয়? আরে আরে আরে, লেজ কোথায় থাকে জিনকে সেটাও জানে না। আমি তো সেটা জানি না, কারণ আমার কাছে তো কোনো লেজই নেই। আরে বাবা, লেজ থাকে সবার পিছনে, বুঝেছো? ও, এরম ব্যাপার। তাহলে এই নে। এই তো। আরে বাবা বা, এই না হলে জিন। তাহলে আমার বাকি দুটো ইচ্ছে এখনই পূরণ করে দাও। হ্যাঁ? এ কি, তোর তো 3টে ইচ্ছে পূর্ণ হয়ে গেল। আহ? এটা কিরকম হলো? তুমি তো আমার একটা ইচ্ছেই পূরণ করলে। আরে দুষ্টু বাঁদর, তোর লেজ তোকে দিলাম, সেটা তোর প্রথম ইচ্ছা। তারপর পেটে লাগিয়ে দিলাম, সেটা তোর দ্বিতীয় ইচ্ছা। আর তৃতীয় হলো লেজটা তোর পেছনে লাগানো, তাই 3টে ইচ্ছে পূর্ণ হয়ে গেল। আহ? তুমি আমাকে বোকা বানিয়েছো, তাই না? দেখ রে দুষ্টু বাঁদর, আমি তোকে বোকা বানাইনি। তুই তোর লেজ তো ফিরে পেয়েছিস, তাই নিজেকে ভাগ্যবান ভাব। আর মনে রাখবি, আজকের পর থেকে কাউকে জ্বালাতন করবি না, বুঝতে পেরেছিস দুষ্টু বাঁদর? আসছি আমি। আর তারপর থেকে ওই দুষ্টু বাদরটা কোনো দিন আর কোনো প্রাণীকে বিরক্ত করলো না। রোজ একই রাস্তায় আসি, তবুও জঙ্গল না, আজ একটু ভয় লাগছে। একটা কাজ করি, গান গাইতে গাইতে এগিয়ে। झूठ बोले कौआ काटे, काले कौए से डरियो। झूठ बोले कौआ काटे, काले कौए से डरियो, काले कौए से আরে গাদা, তুই থেমে গেলি কি? চলতে চলতে ক্লান্ত হয়ে গেলি? তুই চেঁচাচ্ছিস কেন? তাড়াতাড়ি চল, বাজার এখান থেকে অনেক দূরে। তোমরা আজ কোথাও যাবে না, ওখানেই দাঁড়াও। কে ওটা? হে ভগবান, মনে হচ্ছে কোনো চোর। আরে রাক্ষস! চুপ করো, আমি রাক্ষস নই। হ্যাঁ হ্যাঁ, রাক্ষস না তো তুমি কে? আমি ভূত। আমার সামনে এসেছিস মানে তুই আমার চাকর, তুই বাঁচবি না। আরে ভূত, ভগবান করে আমাকে মেরো না। আমি বাজারে মিষ্টি বিক্রি করি, এক সাধারণ ব্যবসায়ী। আমার যখন খিদে পায় তখন আমি বড়লোক গরিব দেখি না। আমার সামনে যে আসে তাকেই আমি খেয়ে আমার খিদে মেটাই। আমাকে খেও না, আমার বউ বাচ্চা একলা হয়ে যাবে। চাইলে তোমার খিদে মেটানোর জন্য আমি মিষ্টি দিতে পারি। সবাই বলে যে আমার হাতের বানানো মিষ্টি খুব ভালো হয়, তুমি একটা খেয়ে তো দেখো। আরে বাহ, খুব সুন্দর। এত সুন্দর রাবড়ি আমি প্রথমবার খাচ্ছি। এই সবগুলো আমার চাই। আরে ভূত, এগুলো আমি বাজারে বিক্রি করতে যাচ্ছি। এগুলো বেচে যা আমি পাই তা দিয়ে আমার সংসার চলে। তাহলে আমার খিদে মেটানোর জন্য এই গাধাটাকেই খেয়ে নি। আরে না না, আমার গাধাটাকে খেও না। তো গাধার বদলে আমি তোকেই খাবো। আমাকে? হ্যাঁ, তোকেই। আমি খিদে সহ্য করতে পারি না, আমার কথা বলার মতো সময় নেই। আমি এখন তোকে খাবো। বাঁচতে গেলে কিছু না কিছু ভাবতে হবে, না হলে এই ভূত আমাকেই খেয়ে নেবে। যাই হোক, একটা উপায় ভাবতেই হবে। এই, তুই কি ভাবছিস? না, আমি ভাবছিলাম কি যে ভূতেরা অনেক বড় জাদুকর হয়, কিন্তু
তোমাকে দেখে তো এরকম কিছু লাগছে না। তো আমাকে দেখে তোর কি মনে হচ্ছে? না, তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি না খেতে পেয়ে মরে ভূত হয়েছ। এমন ভূত যে মন্ত্রতন্ত্র কিচ্ছু জানে না। বাস, তুই আমার ব্যাপারে কি ভাবছিস? আমি জাদু করতে পারি না? তাহলে এই দেখ। আরে বাবরে, কি বড় হচ্ছে! হ্যাঁ, আমি বড় হয়ে যাচ্ছি। চাইলে আমি আরো বড় হতে পারি। আরে, আর বেরো না, আমার ভীষণ ভয় করছে। বাড়লে আমার শক্তি আরো বেড়ে যায়। সত্যি তো, ছোট হলে তোমার শক্তি আরো কমে যাবে, তাই না? না না, বাড়লে বা ছোট হলে আমার শক্তি কম হবে না। এবার দেখো, আমি এবার ছোট হয়ে দেখাচ্ছি। এই দেখো। আরে, এখন তো তুমি ছোট ভূত হয়ে গেছো। আরো ছোট হতে পারি। এই কৌটোটার থেকেও ছোট হতে পারো। হ্যাঁ, অবশ্যই। তাহলে ছোট হয়ে এই কৌটোর মধ্যে এসে বসো। একবার দেখি তো তোমার জাদুর ক্ষমতা। হ্যাঁ, দেখো। আরে বাহ, তোমার তো বেশ ক্ষমতা দেখছি। এবার তুমি আমার বুদ্ধিটা দেখো। আরে আরে, এক সময় ছিল এক বেড়া, দুধ খেত ছোট সে বেড়া। এক সময় ছিল এক বেড়া, দুধ খেত ছোট সে বেড়া। ছাদের ওপর বাসা তার, ভূত ছিল বন্ধু তার। ছাদের ওপর বাসা তার, ভূত ছিল বন্ধু তার। ভূত ছিল বন্ধু তার। এক সময় ছিল এক বেড়া, দুধ খেত ছোট সে বেড়া। সবার থেকে দূরে ভূত আর বেড়া পাশের জঙ্গলে খেলা করছিল, খেলা করছিল। সবার থেকে দূরে ভূত আর বেড়া পাশের জঙ্গলে খেলা করছিল, খেলা করছিল। জঙ্গলে একটা চালাক শিয়াল ভূতকে খপ করে ধরে ফেললো, ভূতলে বন্দি করলো। এক সময় ছিল এক বেড়া, দুধ খেত ছোট সে বেড়া। এক সময় ছিল এক বেড়া, দুধ খেত ছোট সে বেড়া। ছাদের ওপর বাসা তার, ভূত ছিল বন্ধু তার। ছাদের ওপর বাসা তার, ভূত ছিল বন্ধু তার। ভূত ছিল বন্ধু তার।